আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব সারা বছরের জন্য কিভাবে সবজি সংরক্ষণ করবেন। যেহেতু এখন দামটা অনেকই কমেছে আর সামনে যেহেতু রমজানে কিন্তু আমাদের ধনিয়া পাতা, কাঁচামরিচ বা টমেটোটা বেশি লেগে থাকে। তো কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। এখানে আমি দেখুন টমেটোটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সব সময় বড় সাইজের টমেটোগুলা বেশি পোক্ত দেখে সেগুলা রাখার চেষ্টা করবেন। এই যে এভাবে কোনো ঝামেলা নেই, কিছু নেই, কেটে নিয়ে যদি বক্স ভরে রাখেন তাহলে কিন্তু এটি পানি বের হয়ে বা টমেটো রসটা বের হয়ে আইস হয়ে যায়। এভাবে আমি ভালোভাবে ধুয়ে বোটাটা ছাড়িয়ে পলিব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিই। যখন প্রয়োজন হয় বের করে সাথে সাথে একটু ধুয়ে নিলে উপরে চামড়াটা চলে যায়। এরপর আপনি ঝুরি ঝুরি করে যেভাবে কাটবেন বা মশলা কষানোর সময় যেভাবে দিয়ে দিবেন খুব সুন্দরভাবে গলে যাবে টমেটোটা। এভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। আর এই যে কাঁচামরিচটাও কতটা ফ্রেশ দেখুন, আমি কাঁচামরিচটাও ধুয়ে নিয়ে বোটাটা ছাড়িয়ে এরপরে এ ধরনের একটি ব্যাগের ভিতরে বা বক্সের ভিতরে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। যখন রান্না করবেন সাথে সাথে বের করে কিন্তু ব্যবহার করে নেবেন। ফ্রোজেন করা সবজি বা তরকারি যে কোনো কিছু সাথে সাথে বের করে এটি ব্যবহার করে নেবেন। যদি বেশি সময় ধরে রেখে দেন তাহলে কিন্তু এটি আইসটা গলে গিয়ে পানিটা বেরিয়ে একেবারে চুপসে যাবে। আর এই যে পেঁয়াজের কলিটা বা পেঁয়াজের ফুল যে যেটাই বলে থাকেন, এটা কিন্তু ভাজির সাথে বা মাছ ভুনা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, নুডলসের সাথে। এটাও আমি করে থাকি সারা বছরের জন্য। ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে যে সাইজে কাটলে আপনার কাছে ভালো লাগবে বা দেখতে খেতে ভালো লাগবে সেভাবে এটি কেটে নেবেন। কেটে নিয়ে এরপরে এয়ারটাইট বক্সে ভরে বা পলি ব্যাগে ভরে এটিও ডিপ ফ্রিজে সেমভাবে রেখে দিবেন। শুধু রান্নার 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট আগে বক্সটা বের করে নেবেন আর হাত দিয়ে একটু ধরলেই কিন্তু চিংড়ি মাছের মতো এটি ঝুরঝুরা চলে আসবে হাতের ভিতরে। তখন এটি রান্নাতে দিয়ে দিবেন। তবে বক্স বা পলিব্যাগটা আগে বের করে রেখে দিবেন না, তাহলে কিন্তু আইসগুলা গলে গিয়ে প্রথমেই আমি বলেছি একেবারে নেতিয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। তো এভাবে আমরা এই যে পেঁয়াজের কলিটাও কিন্তু সংরক্ষণ করতে পারি। আবার ধনিয়া পাতাটাও পারেন। ধনিয়া পাতাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে এরপরে ঝুরি ঝুরি করে কেটে নেবেন। কেটে নিয়ে এয়ারটাইট বক্সে করে রেখে দিবেন। ডিপ ফ্রিজের ভিতরে ছোট ছোট বক্সে রাখবেন, বেশি বড় বক্সে রাখতে যাবেন না, তাহলে ব্যবহার করতে সুবিধা হবে। মাঝারি সাইজের বক্সে। আর এখানে আমি কিছু ফ্রোজেন সবজি দেখাবো। আর আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু সবজি কিভাবে সংরক্ষণ করবেন আরও অনেক ভিডিও দেওয়া আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, দেখে নিতে পারবেন। এটি হলো মিষ্টি কুমড়া আর এটি হলো মূলা। তো শীতের সময় কিন্তু এখন এই সবজিগুলা বাজারে একেবারে ফ্রেশ পাওয়া যায় এবং খুবই অ্যাভেলেবেল। মূলাটাও আমি সাইজ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে এটি কি করবেন, চুলায় একটি মেলানো পাত্রে বেশ করে পানি দিবেন। পানিটা যখন কোনো লবণ হলুদ কিছুই দেওয়ার দরকার নেই, পানিটা যখন ভালোভাবে ফুটে আসবে টকবগিয়ে, তখন এই সবজিগুলো দিয়ে দিবেন। দিয়ে 1 থেকে 2টা বলক দিবেন, বেশি না, অতিরিক্ত। আর আমার আগের ভিডিওতে কিন্তু একেবারে ডিটেলসে দেখিয়ে দেওয়া হয়েছে, সেজন্য আর এখানে দেখালাম না, একেবারে সহজ। 1 থেকে 2টা বলক যখন আসবে তখন এটি সাথে সাথে এ ধরনের একটি ঝাঁঝরিতে বা স্ট্রেনারে ঢেলে নিয়ে নর্মাল ট্যাপের পানি দিয়ে ধুয়ে নেবেন। কারণ যদি না ধুয়ে নেন এটি কিন্তু সেদ্ধ বেশি হয়ে যাবে গরম থাকা অবস্থাতে, সেজন্য আমরা এটি ধুয়ে নিব। ধুয়ে নিয়ে একেবারে ঠান্ডা করে আপনার প্রতিদিনকার বা যেভাবে খাবেন, যতটুকু খাবেন ওই প্রয়োজন অনুসারে কিন্তু প্যাকেট করে বা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন সারা বছরের জন্য। আমিও এভাবে করে থাকি। আর যখন রান্না করবেন তার 2 থেকে 3 মিনিট আগে বক্সটা বের করে নেবেন, যতটুকু আপনার প্রয়োজন, বা ছোটো ফলি ব্যাগে বা জিবলক ব্যাগে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। যতটুকু প্রয়োজন ওটা রান্না করে নেবেন, তাহলে আর বক্স বের করতে হবে না। আমি কিন্তু এই সবগুলা আজ সংরক্ষণ করব। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।